আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারি সূত্রের বরাত দিয়ে মানবজমিন জানিয়েছে, বড় কোনো অঘটন না ঘটলে এই সময়ের বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভোটের তালিকা হালনাগাদের জন্য নির্ধারিত থাকে। এর পাশাপাশি ফেব্রুয়ারি মার্চ মাস জুড়ে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর থাকায় তখন নির্বাচন আয়োজন প্রায় অসম্ভব। এসব কারণেই এপ্রিলে নির্বাচন আয়োজনকে সবচেয়ে যৌক্তিক এবং সুবিধাজনক সময় বলে বিবেচনা করছে সরকার ও নির্বাচন কমিশন। সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে পরামর্শ করেছেন বলেও জানা গেছে। এছাড়া কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এতে এপ্রিল মে মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। কমিশনের কর্মকর্তারা মনে করছেন, মে জুন মাসে দেশে তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যায়, ফলে ওই সময় নির্বাচন করা কঠিন হতে পারে। তাই জুনের মধ্যে সময়সীমা থাকলেও তার আগেই ভোট গ্রহণের পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা। উল্লেখ্য, অতীতের জাতীয় নির্বাচনগুলো সাধারণত ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রম ছিল 1986 ও 1996 সালের নির্বাচন, যথাক্রমে মে ও জুন মাসে অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন সামনে রেখে রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টায় রয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা ইতোমধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় করেছে। বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যেই, জামায়াত চায় রমজানের আগেই, আর এনসিপি মূল সংস্কার শেষে নির্বাচন দেখতে চায়। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেওয়া সময়সীমা ও বক্তব্য দলগুলোকে আশ্বস্ত করতে পারেনি। সর্বশেষ বৈঠকে বিএনপি স্পষ্ট রোডম্যাপ দাবি করলেও সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে দলটির নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে এপ্রিলেই ভোট গ্রহণের সম্ভাবনা সবচেয়ে বেশি, এমনটাই বলছে সবশেষ পরিস্থিতি ও সংশ্লিষ্টদের মূল্যায়ন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।